আসতে পারি ডাক্তার বাবু? আসুন আসুন। বলুন কি সমস্যা আপনার, সেটা একবার বলুন। বলছিলাম যে ডাক্তারবাবু, আমার সমস্যা একটাই। আমার পিছনে না বড় মতো না একটা ফোঁড়া হয়েছে, সেটাই সারাবার জন্য আপনার কাছে এসেছি। জানেন তো ডাক্তারবাবু, না পারি শুতে, না পারি বসতে, কিছু করতে পারি না শুধু ফোঁড়াটার জন্যে। কি 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 করলে যদি একটু ভালো হয় একটু দেখুন না ডাক্তারবাবু। সব জায়গায় ঘুরে ঘুরে আপনার কাছে এলাম। আপনার একার পোঁদে ফোঁড়া হয়েছে? আরে আমারও পিছনে ফোঁড়া হয়েছে। না পারি ভালো করে বসতে, না পারি শুতে, ব্যথা নিয়ে ও এক জায়গায় ঠিক বসে আছে। এরকম এক একটা জিনিস আছে না ভাই, খুব কষ্টদায়ক, খুব যন্ত্রণাদায়ক। আমারও হয়ে আছে। কিছু চিন্তা করবেন না ওসব ব্যাপার নিয়ে আপনি। আমি কার কাছে এলাম? এখনো পর্যন্ত নিজের পিছনের ফোঁড়াটা সারাতে পারেনি, তাহলে আমার পিছনের ফোঁড়াটা উনি সারাবেন কি করে? নিজে একটা বড় ফোঁড়া নিয়ে বসে আছে, আবার নাকি উনি আমার ফোঁড়াটা সারাবে। হায় রে ভগবান, আমি কার কাছে এসে পড়লাম? এই ডাক্তারের কাছে আমি এলাম সেবা পাবো বলে। এটা দেখতে পাচ্ছি ডাক্তার আমি, সেবা ওনাকে আমাকে করতে হবে। ও মশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার চেম্বারে ডাক্তার দেখাতে এসেছেন। এক কাজ করলে তো হয়, আপনি আমার পিছনে আর আমি আপনার পিছনে মলম লাগালে দেখবেন ফোঁড়া নিমেষে গায়েব হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এসব আপনি যদি একটুখানি সাথ দেন আমার সাথে খুব ভালো হয়। জানেন তো আমিও ভীষণ কষ্টে আছি আপনারই মতন। ভগবান আছে সেই জন্য আপনাকে আমার চেম্বারেই পাঠিয়েছে। এত ডাক্তার থাকতে না হলে আপনি কেন অন্য জায়গায় গেলেন না? আপনি এখানেই এলেন কেন? নিশ্চয়ই একই সমস্যা দুজনের, বুঝতে পেরেছেন? সেই জন্য আপনি এসছেন। ঠিক আছে, কথাটা কি বললাম আপনি মনে আছে তো? আপনার পিছনে আমি আর আমার পিছনে আপনি একটু যদি মলম লাগিয়ে দেন না, তাহলে নিমেষে গায়েব হয়ে যাবে ফোঁড়াটা। আপনি বলেন কি মশাই? আপনার বাড়িতে বউটাও নেই? আপনি তো তাকে বলতে পারেন আপনার পিছনে একটুখানি মলম লাগিয়ে দিতে। আমি একটা রুগী মানুষ হয়ে আপনার পিছনে আমি হাত দিতে পারি? ছি 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 ডাক্তারবাবু, আপনি কি কথা বলছেন? একটা রুগীকে দিয়ে আপনি আপনার পিছনে মলম লাগাবেন? এটা কখনো হয়? বাড়িতে যদি গিন্নি থাকে তাকে একবার বলে দেখতে পারেন তো ডাক্তারবাবু। আরে মশাই, আপনি চুপ করুন তো। আমি এসব বিয়ে টিয়ে করিনি। আর আমার যা এখন বয়স, আমার বয়সে ছেলে মেয়ে এখন পাওয়া যাবে না। অনেক মেয়ে ছেলের বিয়ে হয়ে গেছে, তাদের 4-5টা করে ছেলে পুলেও হয়ে গেছে। আমাকে কি আর বিয়ে করবে বলুন তো? মেয়ে খুঁজে খুঁজে আমার বয়সে পেলাম না, তারপরে ডাক্তারি করতে গিয়ে তো আমার হাফ বয়স ওখানেই কেটে গেল। এখন শুধু মানুষের সেবা নিয়ে আমি পড়ে আছি। আমার বিয়েটি কিছু হয়নি, আমি কি করব বলুন? কিছু করার আছে? আমার জীবনে আর বিয়ে হবে না। আমার যত সব বান্ধবীগুলো আমাদের সাথে ডাক্তারি পড়তো, তাদের বিয়ে হয়ে গিয়ে 4-5টা করে ছেলে মেয়ে, তারা যে যা সব সুখে সংসার করছে। বুঝতে পেরেছেন? আমি এখানে ডাক্তারি করছি, মানুষের সেবা করছি। আপনি বিয়ে করেননি? যাক বাবা, আপনি বেঁচে গেলেন, বিয়ে করেননি। যদি বিয়ে করতেন না, আপনার জীবনটাও ঠিক আমার মতো ঝালাপালা হয়ে যেত। না পারবেন ফোঁড়া নিয়ে উঠতে, না পারবেন ফোঁড়া নিয়ে বসতে। ফোঁড়া আছে সে তার মতো আছে, কিন্তু বইয়ের যা গুতুনি, এতে ফোঁড়া তো ভালো হবে না, উল্টে আরো ব্যথা বেড়ে যাবে। আপনি বিয়ে করেননি ভাই, ভালো হয়েছে। আমি যে বিয়ে করে কি জ্বালায় ভুগছি সে আমি ছাড়া আর কেউ জানে না। আরে দূর ভাই, আমার জীবনটা ঝালাপালা হোক, আমি সেটাই চাই। আপনার হাতে যদি 33-34 বছরের মেয়ে থাকে, আপনি একটু ইমিডিয়েট আমাকে জানাবেন, কারণ আমার জীবনেও বিয়ের ফুল ফোটাতে চাই।
বিয়ের ফুল ফোটে, সেই ফুল গাছটা যদি কোথাও থাকতো, আমি সেই গাছটা থেকে ফুল তুলে নিয়ে এসে আমার জীবনে ফুটিয়ে দিতাম। সেই গাছ কোথায় আছে তো আমার জানা নেই, তবে আপনার হাতে যদি মেয়ে থাকে 33-34 বছরের মেয়ে হলেই হবে, ঠিক আছে? আমার বয়স হচ্ছে তোমার 40 বছর, ঠিক আছে? 33-34 হলেই আমার বিয়েটা ঠিকঠাক হবে, ঠিক আছে? তো আপনার হাতে যদি মেয়ে থাকে আপনি একটু আমাকে ইমিডিয়েট জানাবেন, ঠিক আছে? আমারও মনের ভিতরে ভীষণ ইচ্ছা আমার জীবনে একটা বিয়ের ফুল ফুটুক, ঠিক আছে? আমার পিছনের ফোঁড়াটার জন্য সমস্যা এসছি নাকি ঘটকালি করতে এসছি ডাক্তারের জন্য, সেটাই আমি বুঝতে পারছি না। দূর, এর কাছে আমার আশাটাই বেকার হয়েছে। আমি জানি ভালো পাস করা বড় ডাক্তার, এর কাছে গেলে নিশ্চয়ই আমার ফোঁড়াটা ভালো হবে। অনেক দিনের ফোঁড়া তো, তাই যা তা ডাক্তারের কাছে আমি যাইনি। আমি এসে এখানে ভুল করলুম নাকি? এমন একটা জিনিস তো হয়ে থাকে, জ্বালাবার জন্য এরা আসে। আপনি জানেন না মনে হয়, আমার পিছনে অনেক দিন থেকে জ্বালাচ্ছে, শুধু মলম লাগাবার লোক পাই না বলে মলম আমাকে কেউ লাগিয়ে দেয় না, বুঝতে পেরেছেন তো? এইসব ব্যাপার নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, বুঝেছেন? এইসব ব্যাপার নিয়ে চিন্তা করা মানে নিজের মাথা নষ্ট। ও যেরকম এসেছে জ্বালাতে, ওর জ্বালানো যতক্ষণ দরকার জ্বালিয়ে আবার ঠিক চলে যাবে ওর সময় হলে, বুঝতে পেরেছেন তো? আমি আমার পিছনের ফোঁড়াটার জন্য সমস্যা এসছি নাকি ঘটকালি করতে এসছি ডাক্তারের জন্য, সেটাই আমি বুঝতে পারছি না। দূর, এর কাছে আমার আশাটাই বেকার হয়েছে। আমি জানি ভালো পাস করা বড় ডাক্তার, এর কাছে গেলে নিশ্চয়ই ফোঁড়াটা ভালো হবে। অনেক দিনের ফোঁড়া তো, তাই যা তা ডাক্তারের কাছে আমি যাইনি। আমি এসে এখানে ভুল করলুম নাকি? এই সেলাইয়ের জন্য আমি না পারি ঠিক করে শুতে, না ঘুমাতে পারি, রাত্রিবেলা তো প্রচণ্ড যন্ত্রণা হয়। হ্যাঁ, ঘুমোবো যে ঘুমোতে পারি না, ঘুম আমার একটুও চোখে আসে না, শুধু মনটা ওদিকে চলে যায়, জানেন তো? আমার পিছনে আপনি একটু যদি মলম লাগিয়ে দেন না, তাহলে নিমেষে গায়েব হয়ে যাবে ফোঁড়াটা। আরে কি রুগী মশাই, না মানে আপনি কি ভাবছেন? আপনার হাতে কি 33-34 বছরের কোনো মেয়ে আছে? সন্ধান জানা আছে আপনার? আপনি এত কি ভাবছেন? আপনি আমাকে ওষুধপত্র সব লিখে দিন, আপনার ওষুধ লেখা হয়ে গেলে আপনি প্রেসক্রিপশনটা আমাকে দিন, আমাকে আবার বাড়িতে গিয়ে মলম লাগাতে হবে পিছনে। আপনি তাড়াতাড়ি লিখে দিন তো আমাকে বাড়িতে যেতে হবে। শুধু শুধু আমি আপনার কাছে এসে শেষ সময়টা নষ্ট করছি। আরে মলম তো আমিও আপনাকে লাগাতে পারি, আপনি আগে আমারটা লাগিয়ে দিন, তারপর আমি আপনারটা লাগিয়ে দেবো, ব্যাস সমস্যার সমাধান হয়ে যাবে। সর্বনাশ, এ তো আমি মহা ঝামেলায় পড়েছি। না বাবা না, আপনাকে আমার জন্য মলম লাগাতে হবে না, ওটা আমার বউই আমাকে মলমটা লাগিয়ে দেবে, ঠিক আছে ডাক্তারবাবু? আপনার জায়গায় আপনি অন্য কাউকে বলবেন মলম লাগিয়ে দিতে, ঠিক আছে? আমি এলাম ডাক্তারবাবু। আরে ভাই দাঁড়ান 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 দাঁড়ান, আপনি কি অত বিচলিত হলে চলবে নাকি? হ্যাঁ, আপনাকেই আমার বিয়ের জন্য ব্যবস্থা করে দিতে হবে, বুঝতে পেরেছেন তো? তবেই না আমার বউ আমার মলম লাগিয়ে দিতে পারবে। আপনি চেম্বার খুলে বসেছেন তো ভালো কথা, আপনি গাছে কাঁঠাল আর গোফে তেল লাগিয়ে বসে থাকুন, দেখুন যদি কোনো মেয়ে ছেলের সন্ধান পান তাহলে আপনি বিয়েটা আগে সেরে নেবেন, বুঝতে পেরেছেন? এসব আইবুড়ো কার্তিক হয়ে বসে থেকে ডাক্তারি না করাই ভালো আপনার। আপনার মনটা তো বিয়ের দিকে পড়ে রয়েছে, আপনার বোনটা কি রুগী দেখার দিকে পড়ে রয়েছে? রুগী পড়ে যায়, আগে তো নিজেকে বিয়ে করতে হবে, তাই না ডাক্তারবাবু বলুন? এখনকার যুগের ছোট ছোট ছেলে মেয়েরাই এঙ্গেজ হয়ে বসে আছে, আর আপনি 33-34 বছরের মেয়ে খুঁজছেন? আপনি পাবেন 33-34 বছরের মেয়ে? জানি না বাবা আপনার মাথায় কি চলছে। আপনি এক কাজ করুন, আপনি চেম্বার বন্ধ করে দিন, দিয়ে আগে নিজের জন্য মেয়ে খুঁজে বিয়ে করুন, বুঝলেন? তারপরে আপনার যদি মনে হয় চেম্বার খুলবেন তাহলে খুলতে পারেন। দেখুন যদি 33-34 বছরের মেয়ে আপনার অপেক্ষায় এখনো বসে থাকে। আমি এলাম ডাক্তারবাবু, আসছি। হ্যাঁ, তাহলে আমাকে সারা জীবন আইবুড়ো কার্তিকের মতো শুধু ডাক্তারি করে যেতে হবে? হায় ভগবান, ঘটক যদি ঘটকালি না করে তাহলে কি আমাকে ডাক্তারি ছেড়ে ঘটকালি করতে যেতে হবে? কারোর জন্য আমি ঘটকালি করব না, যদি আমাকে ডাক্তারি ছেড়ে ঘটকালি করতে হয়। আগে নিজের জন্য একটা মেয়ে দেখব, বিয়ে করব, তারপর অন্যের কথা ভাববো। যখন আমি ডাক্তারি লাইনে ছিলাম তখন হেন কোনো মানুষকে আমি ঘটকালি করে দিইনি, এরকম মানুষ একটাও দেখাতে পারবে না। কিন্তু দেখো আজকে আমি একজন সাকসেস পুরুষ, আজকে আমার ঘরে একটা লক্ষ্মী নেই,
সত্যি এই মানুষের সেবা করতে করতে আমার জীবনটা পুরো কেটে গেল। ডাক্তারি পরীক্ষা দিতে গিয়ে সেখানে তো আমি আমার হাফ বয়স কাটিয়ে দিলাম, এখন ডাক্তারি করছি, এখানেও তো বয়স আমার কেটে যাচ্ছে। না, আজ থেকে আমার ডাক্তারি বন্ধ। দূর, আগে আগে নিজের জন্য আগে ঘটকালি করে একটা বিয়ে করি, তারপর আমি ডাক্তারি করব। রইল তো ডাক্তারি, আমি আর ডাক্তারি ফাক্তারি কিচ্ছু করবো না। আজই আমি চেম্বার ছেড়ে চলে যাচ্ছি।